আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার মতো। আচ্ছা, আপনারা কি জানেন যে অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার মুখে ইউজ করলে আপনার মুখে উল্টা রিয়াকশন করতে পারে, আপনার ফেস আরও খারাপের দিকে যেতে পারে। না, আমি এটা বলছি তার একটা কারণ আছে, তবে এটা সবার জন্য না। যাদের স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত তারা এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার মুখ উল্টো খারাপের দিকে যাবে এবং ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা হতে পারে। উন্নত তো হবেই না, ত্বক ব্যারিয়ার তো রিপেয়ারই হবে না, উল্টো এটা খুবই খারাপের দিকে যাবে। তেমন কিছু প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে অনেকগুলো জনপ্রিয় প্রোডাক্ট রয়েছে যেগুলো খুবই জনপ্রিয়, খুবই ভালো রিভিউ, কিন্তু ক্ষতিগ্রস্ত স্কিন ব্যারিয়ারের মানুষদের জন্য নয়। নাম্বারে রয়েছে সেই সব প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোতে প্রচুর পরিমাণে সুগন্ধি ব্যবহার করে, ফ্রেগ্রেন্স রয়েছে। ওই ধরনের প্রোডাক্টগুলো আপনার একদমই অ্যাভয়েড করতে হবে, এবং যেগুলোতে খুব বেশি মাত্রায় অ্যালকোহল ব্যবহার করা হয় ওই ধরনের প্রোডাক্টগুলো আপনার একদমই এড়িয়ে চলতে হবে। এই ধরনের প্রোডাক্টগুলো আপনার ইরিটেশন বাড়িয়ে দিতে পারে, ত্বকে শুষ্কতা এনে দিতে পারে, এবং ত্বকে অতিরিক্ত সুগন্ধির জন্য আপনার ত্বক ত্বকের ব্যারিয়ার তো এমনিতেই খারাপ, তো যার জন্য সুগন্ধি ব্যবহার করে, এই যে সুগন্ধিযুক্ত প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার ত্বকে আরো বেশি লালচে, বেশি বাজে অবস্থা হতে পারে। তো এই প্রোডাক্টগুলো আপনারা একদমই অ্যাভয়েড করবেন, এগুলো একদমই ইউজ করা যাবে না। কোনো ক্ষতিগ্রস্ত স্কিন ব্যারিয়ার থাকলে, কোনো গন্ধযুক্ত বা অতিরিক্ত অ্যালকোহল রয়েছে ওরকম প্রোডাক্ট একদমই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেটা যত ভালো রিভিউ হোক, যত ভালো কিছু হোক, কিন্তু আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনার প্রোডাক্ট চুজ করতে হবে, এগুলো একদম ব্যবহার। 2 নম্বরে যেসব প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যেসব প্রোডাক্টে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করা হয়, যেমন AHA, BHA, স্যালিসিলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড বা রেটিনয়েড যুক্ত যেসব প্রোডাক্টগুলো রয়েছে ওই টাইপের প্রোডাক্ট আপনারা অ্যাভয়েড করতে হবে, একদমই অ্যাভয়েড করতে হবে। যেখানে আমি স্কিনে কিছু পিকচার দিয়ে দিচ্ছি খুবই জনপ্রিয় প্রোডাক্টগুলো। বিশেষ করে এই প্রোডাক্টটা খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট, খুব ভালো রিভিউ, কিন্তু আপনার স্কিন ব্যারিয়ার যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন না, আপনার উল্টো খারাপের দিকে যাবে। তখন আপনার মনে হতে পারে যে প্রোডাক্টটা মনে হয় একদম ভালো না, মানুষ ফেক রিভিউ দিচ্ছে, ভালো কিভাবে হলো, আমার ফেসে তো স্যুট করে না। কিন্তু এই প্রোডাক্ট আপনার ফেসের জন্য না। কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করা হয়, কেমিক্যাল এক্সফোলিয়েশন হয়, এই টাইপের প্রোডাক্টগুলো আপনি অ্যাভয়েড করবেন। এই প্রোডাক্টগুলো যতই ভালো হোক, যতই আপনার পছন্দের তালিকায় থাকুক যে এই প্রোডাক্টগুলো সবাই ভালো রিভিউ দিচ্ছে, আমি একবার হলে ব্যবহার করব, কিন্তু এই প্রোডাক্টটা আপনার জন্য না। 3 নম্বর যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে এই প্রোডাক্টগুলো। এই প্রোডাক্টগুলোতে মূলত ফিজিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করা হয়, এটা আপনার মুখে ফিজিক্যাল এক্সফোলিয়েশনের কাজ করে। এগুলোতে ছোট ছোট দানা দানা রয়েছে যেগুলো আপনার স্ক্রাবের কাজ করবে, স্ক্রাবিং এর কাজ করবে। যেমন এই টাইপের ফেস ওয়াশগুলো, যেগুলো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম দানা রয়েছে, এগুলো আপনার মুখে রাব করলে এটা আপনার স্ক্রাবের কাজ করবে। তো আপনার স্কিন যেহেতু অলরেডি ড্যামেজ, তো তার ওই টাইপের প্রোডাক্টগুলো আপনার জন্য না। 4 নম্বরে আমি সেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো যেগুলো আপনি আগে কখনো ব্যবহার করেননি, শুধু পরীক্ষামূলকভাবে আপনি শুরু করতে চাচ্ছেন বা ইউজ করে দেখতে চাচ্ছেন আপনার জন্য ঠিক হবে কিনা। এই ধরনের পরীক্ষামূলক ব্যবহার আপনার জন্য না, আপনার ত্বকে সেই প্রোডাক্টটি আপনি ব্যবহার করতে হবে যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করলে আপনার ফেসটা ভালো স্যুট করে। নতুন একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করে ফেললেন, এটা আপনার স্কিনে স্যুট নাও করতে পারে, কারণ আপনার স্কিন ব্যারিয়ার তো ড্যামেজ স্কিন ব্যারিয়ারে আপনার যে কোনো প্রোডাক্ট হুট করে ব্যবহার করলে এটা রিয়াকশন হতে পারে, সেটা যত ভালো প্রোডাক্ট হয়। তাই নতুন প্রোডাক্ট ট্রাই করার আগে আপনি অবশ্যই টেস্ট করে নেবেন এবং অনেক ঘাটাঘাটি করে তারপর কিনবেন। আপনি একটা প্রোডাক্ট ইউজ করতেছেন, তারপরে এটা ইউজ করে কিছুদিন আপনার ভালো লাগে নাই, তারপর কিছুদিনের মধ্যে আপনি আরেকটা প্রোডাক্ট ইউজ করে ফেলতেছেন, তারপর আরেকটা প্রোডাক্ট ইউজ করে ফেলতেছেন, আপনি একটা পর একটা প্রোডাক্ট কিনতেইছেন। ওইটা নিয়ে অনেকে দেখলাম ভিডিও করলো, একটা মেয়ের খুব বাজেভাবে সমস্যা হয়েছে, সে এক গাদা প্রোডাক্ট কিনেছে, কিন্তু তার স্কিন ব্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত ছিল, তো এক গাদা প্রোডাক্ট তার কাজ করেনি। তো তার মনে হয়েছে যে এগুলো সব ভালো, তবে যে প্রোডাক্টগুলো খুবই ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ছিল, কিন্তু তার জন্য না, কারণ সে এত দ্রুত প্রোডাক্ট চেঞ্জ করতেছিল, তো তার তো এই প্রোডাক্টগুলো কাজ করবে না, কারণ তার স্কিন অলরেডি ক্ষতিগ্রস্ত স্কিনে যত ভালো প্রোডাক্টই হোক, আপনি হুটহাট একটার পর একটা প্রোডাক্ট ব্যবহার করতে থাকবেন, এটা উল্টা স্কিন ইরিটেট করবে, উল্টা ডাউন সাইডের দিকে যাবে। 5 নম্বরে কথা বলবো অয়েল কন্ট্রোল করে ওই টাইপের প্রোডাক্টগুলো। অনেক প্রোডাক্ট আছে যেগুলো মুখের অতিরিক্ত যে তেল ওইটা
প্রোডাকশনটা কমিয়ে দেয়। তো অতিরিক্ত মানে মুখের অয়েলটা, ন্যাচারাল অয়েলটা কন্ট্রোল করে ওরকম প্রোডাক্ট ইউজ করা বাদ দিতে হবে। কারণ আপনার স্কিন যেহেতু ক্ষতিগ্রস্ত, আপনার ব্যারিয়ার কিন্তু ঠিক না। আপনি যদি ন্যাচারাল অয়েলটা কন্ট্রোল করার চেষ্টা করেন, স্কিন আরও বেশি শুষ্ক হয়ে যাবে, আরও বেশি ডিহাইড্রেট হয়ে যাবে, আপনার স্কিন আরও খারাপের দিকে যাবে, আরও বেশি ড্যামেজড হতে থাকবে। তো আপনি এই টাইপের প্রোডাক্টগুলো মানে ইউজ করা থেকে দূরে থাকবেন। আপনি চেষ্টা করবেন হাইড্রেশন দেয়, প্রচুর পরিমাণে হাইড্রেট রাখে স্কিন, বা স্কিন ব্যারিয়ার রিপেয়ারে যে টাইপের প্রোডাক্টগুলো কাজ করবে ওই টাইপের প্রোডাক্টগুলো আপনার ইউজ করার। তো এটা নিয়ে আমি একটা ডিটেলস রিভিউ করব যে ব্যারিয়ার রিপেয়ারের জন্য কোন কোন প্রোডাক্টগুলো খুব ভালো কাজ করে, কোন কোন উপাদানগুলো ভালো কাজ করে। আমি অবশ্যই নেক্সট টাইম আমি মানে আমার তো স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত ছিল, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমার স্কিন ব্যারিয়ার খুব ক্ষতিগ্রস্ত ছিল, এবং আমার স্কিন কিন্তু খুব সেন্সিটিভ, অল্প কিছুতে স্কিন লাল হয়ে যায়। আমি খুব বেছে বেছে প্রোডাক্ট ইউজ করতাম। তো এই জন্যই দেখা যায় আমি যখন রিভিউ দেই, আমি একেবারে আমার স্কিনে যদি কোনো কিছু শ্যুট করে আমি বুঝি যে আমার যেহেতু এত সেন্সিটিভ স্কিনে শ্যুট করেছে, তো নর্মাল স্কিনে যারা অধিকারী তাদের জন্য ভালো হবে। তো এই জন্য দেখা যায় আমি যে রিভিউগুলো দিই আমি চেষ্টা করি একেবারে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি আমার অভিজ্ঞতা অনুযায়ী আর কি। তো আমি নেক্সট টাইম আমার কীভাবে আমি ব্যারিয়ারটা রিপেয়ার করলাম ওটা নিয়ে আমি একটা ডিটেলস রিভিউ করবো, ডিটেলস ভিডিও বানাবো আর কি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আপনার স্কিনের জন্য কোন কোন প্রোডাক্টগুলো ভালো হবে, কোন কোন প্রোডাক্টগুলো ভালো হবে না, ওগুলো যাচাই বাছাই করে উপাদান তালিকা ভালো করে দেখে তারপর আপনি মানে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন। টাকা বাঁচবে, সময় বাঁচবে, আপনার ফেসও মানে বেঁচে যাবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।